প্রয়োজন হলে মানুষ সব কিছুই পারে। এটা ছিল আমার বিয়ের একটা ব্লগ। ৭ই এপ্রিল ২০২৫। যেমন এই যে ঘরের বিভিন্ন ডেকোরেশন, লোক ম্যানেজ করা সব কিছু আমিই করেছিলাম। আর এটা ছিল আমার মেহেদি নাইটের একটা ভিডিও ছোটোখাটো করে। এটা এখানে আমি আমার হাজব্যান্ডের নাম লিখেছিলাম। আর ও যখন আমার বিয়েতে আর কি হলুদে এসেছিল তখন ভিডিও ছিল এটা। আর ঘরের সব কিছু সাজানো সব কিছু আমি এক হাতে ম্যানেজ করেছিলাম। অন্যদিকে আমার বিয়ের শপিং সব কিছুই আমি করেছিলাম আর কি। কেউ যদি জিজ্ঞেস করে যে আচ্ছা হাবিবা, তোমার জীবনের সবচেয়ে খুশির দিন, ভালো লাগার দিন কোনটা ছিল, আমি অবশ্যই বলবো আমার বিয়ের আগের দিন রাতে। আমি মনে হয় সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। ফজরের আজান যখন দিয়েছিল তখন একবারে নামাজ পড়ে দেন ঘুমিয়েছিলাম। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে এই যে আমি আমার বিয়ের লেহেঙ্গা, জুতা, তারপর মেহেদি নাইটের জন্য একটা জামদানি শাড়ি সে আমাকে কিনে দিয়েছিল। আর আমার যা যা কসমেটিক্স ভালো লাগে সেগুলো আমি নিয়েছিলাম। আর এই যে মেহেদি দিয়েছিলাম। তারপর ভাবলাম যে হাতে আলপনা দিব, এর মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম। এমন একটা সময় আমাদের বিয়ে ঠিক হয়েছিল যখন আমাকে কোনো পার্লারে সাজানোর জন্য তারা বুকিং নিচ্ছিল না, মানে প্রি বুকিং দিয়ে আসতে হবে বলছিল। তো কি করব, আমি কিভাবে জানি ম্যানেজ করেছিলাম একজনকে এলাকার মধ্যে, সে আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, পার্লারের থেকে কোনো অংশ কম না। তো আমি কখনোই এত গর্জিয়াস করে কোনো দিন সাজিনি। এই তো প্রথম আমার বিয়েতে পার্লারে সাজলাম আর কি। এর আগে টুকটাক আমি আমার মতো করে সবসময় সাজুগুজু করতাম, সেটা যত বড় অকেশনেই হোক না কেন। এর মধ্যে অনেক কিছু শপিং করা হয়েছিল, গোল্ডের জিনিস, বিভিন্ন জিনিস, কিন্তু সব কিছু আমি আর কি ভিডিও করে রাখতে পারিনি। মোমেন্টগুলো এনজয় করছিলাম। সব কিছু যদি ভিডিও করতে যাই তাহলে আর নিজেকে সময় দেওয়ার সময়টা আসলে পাওয়া যাচ্ছিল না। এটা আমাদের ড্রয়িং রুমে, যদিও কাবিন ছিল, তারপরও চেষ্টা করেছিলাম সুন্দর মতো সাজবো। আমি বরাবরই খুবই লাজুক। এই যে এখানে আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। আজকালকার বিয়েতে ব্রাইডরা যারা, তারা এত লজ্জা পায় না। আমি মনে হয় যে সবার থেকে অনেক বেশি বেশি লজ্জা পাচ্ছিলাম আর কি। আর এখানে আমাদের দুজনের নাম ব্যানার ছিল দুইজনের। আর এটা আমাদের বাসর ঘর সুন্দর করে, এটাও আমি লোক দিয়ে সাজিয়ে রাখতে বলেছিলাম আর কি। আর এখানে আমার হাজব্যান্ড বসে বসে দুজনের নামের ফার্স্ট লেটার সে বসে বসে খাটে লিখছিল। আর বারান্দায় একটু ডেকোরেশন করতে বলেছিলাম। সবাই তো বাইরে লাইটিং করে, তো বাইরে ছাড়াও বারান্দায় ডেকোরেশন করতে বলেছিলাম। আর এইখানে আমার হাজব্যান্ড আমাকে একটা ডায়মন্ডের রিং দিয়েছিল আমাদের বিয়ের রাতে। এই তো ছোট ছোট মুহূর্তগুলো আমি একটু হলেও ভিডিও করে রেখেছি আপনাদের জন্য, শেয়ার করব আপনাদের সাথে। বিয়ে হয়ে গেল তো প্রায় 7 মাস হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে কোনো ভিডিওই কিন্তু ইউটিউবে আমি দিতে পারিনি সময় করে। আর এর মধ্যে তখন মনে হয় আমাদের 2 মাস চলছিল। হ্যাঁ, সে আসার আগে আমি রেডি হয়েছিলাম আর এটা কেক এনে রেখেছিলাম। ও জানতো না আর কি। যখন অফিস থেকে সে আসলো তখন তো অবাক হয়ে গিয়েছিল। সব বলল যে সব সব হাজব্যান্ডরা কেক আনে, তুমি কেন আনতে গেলে? আমি মনে করি যে এরকম কোনো নিয়ম নেই, যে কোনো একজন আনলেই তো হয়। মোমেন্টটা স্পেশাল হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি, সেটা যেই আনুক না কেন কেক। অন্যদিকে তো পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। আমরা হানিমুনে যাওয়ারও সময় বের করতে পারছিলাম না, কোথায় যাব সেটা নিয়েও বেশ কনফিউজড ছিলাম দুইজন আর কি। তো এর মধ্যেই, ব্যস্ততার মধ্যেই আমরা হুট করে কোথাও যে একটু ঘুরে এসেছিলাম। আপনাদেরকে গেস করতে হবে যে কোথায় আমরা হানিমুনে গিয়েছিলাম। তো যাই হোক, প্লেনে কিছু খাবার দিয়েছিল, একদম টেস্ট ভালো ছিল না, আমার কাছে একদম ভালো লাগেনি, তার কাছে তো আরও ভালো লাগেনি।
সেদিন নভো এয়ারে উঠেছিলাম আমরা। এর আগে সবসময় ইউএস বাংলাতে জার্নি করা হয়েছে, যদিও দেশের বাইরে বা দেশের মধ্যে কোথাও গিয়েছিলাম আর কি। তো যাই হোক, আমাকে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত গিফট দিয়েছিল। অনেক ভালো ভালো জায়গায় ঘুরেছি আমরা, বিভিন্ন 5 স্টার হোটেলে থেকেছি, ভালো সময় স্পেন্ড করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।